প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা প্রকল্পের বড় আপডেট। 19তম কিস্তির টাকা দেওয়ার তারিখ ঘোষণা করলেন কেন্দ্র সরকার। তো হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন টেক বাংলা ইউটিউব চ্যানেল, আপনাদের সঙ্গে আমি ফিরোজ। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা 2019 সালে কেন্দ্রীয় সরকার কর্তৃক চালু করা হয়। এই প্রকল্পের মাধ্যমে দেশের ছোট ও প্রান্তিক কৃষকদের প্রতি বছর 6,000 টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়, যা 3টি সমান কিস্তিতে সরাসরি তাদের ব্যাংকের অ্যাকাউন্টে জমা হয়। তো 18তম কিস্তির টাকা 5 অক্টোবর 2024 সালে কৃষকদের অ্যাকাউন্টে জমা হয়েছিল বা চলে এসেছিল। এবার প্রশ্ন, 19তম কিস্তির টাকা কবে কৃষকরা পাবেন বা কবে কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে 19তম কৃষকদের টাকা আসবে? সমস্ত কিছু তথ্য জানাবো আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ অবধি দেখবেন। পাশাপাশি চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে লেটেস্ট আপডেট বা নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। আপনারা হয়তো সবাই জানেন, সরকারি নিয়ম অনুযায়ী প্রতি 4 মাস অন্তর এই প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনা প্রকল্পের কিস্তির টাকা প্রদান করা হয়। তাই 19তম কিস্তির টাকা 2025 সালের ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে জমা হতে পারে বলে আশা করা হচ্ছে। তবে ইতিমধ্যে কেন্দ্র সরকারের পক্ষ থেকে তারিখ ঘোষণা করা হয়েছে যে কিষাণ সম্মান নিধি যোজনা প্রকল্পের 19তম কিস্তির টাকা কবে দেওয়া হবে। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে বলা হয়েছে ফেব্রুয়ারির এই দিন কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা। তালিকায় নাম আছে, জেনে নিন। রাজ্য এবং কেন্দ্রীয় সরকার উভয়ই তাদের নিজস্ব স্তরে অনেক উপকারী এবং কল্যাণমূলক প্রকল্প পরিচালনা করে। এই প্রকল্পগুলির অধীনে দরিদ্র ও অভাবী মানুষদের সুবিধা প্রদানের ব্যবস্থা রয়েছে। আপনি যদি এই ধরনের কোনো সরকারি প্রকল্পের জন্য যোগ্য হন, তবে আপনি আবেদন করতে পারেন এবং সুবিধাগুলি পেতে পারেন। উদাহরণস্বরূপ, কেন্দ্রীয় সরকার কৃষকদের জন্য একটি প্রকল্প পরিচালনা করে এবং এই প্রকল্পের নাম হলো প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা। এখন এই প্রকল্পের অধীনে 19তম কিস্তি দেওয়া হবে, যার অধীনে যোগ্য কৃষকদের 2,000 টাকা দেওয়া হবে। এমন পরিস্থিতিতে যদি আপনিও পরীক্ষা করতে চান যে আপনি এই কিস্তির সুবিধা পেতে পারেন কি না, তাহলে আপনি সুবিধাভোগীর তালিকাটি পরীক্ষা করে জানতে পারেন যে আপনি 19তম কিস্তির সুবিধা পেতে পারেন কি না। এরপরে এখানে বলা হয়েছে আপনি কতটা সুবিধা পাবেন। প্রধানমন্ত্রী কিষাণ যোজনা কেন্দ্রীয় সরকার পরিচালনা করে সেই সব কৃষকদের জন্য যারা অভাবী ও দরিদ্র শ্রেণী থেকে আসে। এই কৃষকদের এই প্রকল্পের সঙ্গে যুক্ত করার মাধ্যমে প্রতি বছর তাদের অ্যাকাউন্টে 6,000 টাকা পাঠানো হয় এবং এই টাকা সরাসরি ডিবিটি এর মাধ্যমে সুবিধাভোগীদের ব্যাংকের অ্যাকাউন্টে 3টি কিস্তিতে 2,000 টাকা করে স্থানান্তর করা হয়। তো এই বিষয়গুলি কিন্তু সবারই মোটামুটি জানা আছে বা সবাই জানেন যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা প্রকল্পের আওতায় অভাবী ও দরিদ্র শ্রেণীর কৃষকদের বছরে 6,000 টাকা করে পাঠানো হয় এবং সেই 6,000 টাকা বছরে 3টি কিস্তিতে 2,000 টাকা করে দেওয়া হয় এবং সেই টাকাটি দেওয়া হয় সরাসরি ডিবিটির মাধ্যমে এবং আপনারা সবাই 18তম কিস্তির টাকা পেয়ে গেছেন। এবার প্রশ্ন হলো যে 19তম কিস্তির টাকা কবে দেওয়া হবে বা 19তম কিস্তির যে টাকা দেওয়া হবে সেই ডেটটি কত তারিখে ঘোষণা করা হয়েছে বা কত তারিখ থেকে কেন্দ্র শুরু করবে কৃষকদের অ্যাকাউন্টে 19তম কিস্তির টাকা দেওয়া। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে বলা হয়েছে 19তম কিস্তি কখন প্রকাশিত হবে। এখানে বলা হয়েছে এই পর্যন্ত মোট 18টি কিস্তি দেওয়া হয়েছে এবং এখন 19তম কিস্তির পালা, যার তথ্য দিয়েছেন স্বয়ং কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তার মতে 24 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিহারের ভাগলপুর সফরের কর্মসূচিতে এই কিস্তি দেওয়া হতে পারে। এখান থেকে মোদী প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির 19তম কিস্তির প্রকাশ করবেন এবং কৃষকদের সঙ্গেও মত বিনিময় করবেন। তো এখানে বলা হয়েছে 19তম কিস্তির যে টাকা দেওয়া শুরু হবে বা 19তম কিস্তির যে টাকা রিলিজ হবে সেই ডেটটি হলো ফেব্রুয়ারি মাসের, অর্থাৎ এই মাসের 24 তারিখ থেকে। এবং আপনারা স্ক্রিনে একটি ব্যানার দেখতে পাচ্ছেন, এই ব্যানারটিতে বলা হয়েছে পিএম মোদি উইল ডিজিটালি ট্রান্সফার দ্য 19th ইনস্টলমেন্ট টু 9.7 crore পিএম কিষাণ বেনিফিশিয়ারিজ এবং এখানে একটি ডেট দেওয়া হয়েছে, সেই ডেটটি হলো 24 ফেব্রুয়ারি 2025, অর্থাৎ এই মাসেই কৃষকরা পিএম কিষাণ অর্থাৎ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকা পেতে চলেছেন। এবার প্রশ্ন হলো কারা কারা এই টাকা পাবেন না বা কাদের কাদের ব্যাংকের অ্যাকাউন্টে এই 19তম কিস্তির টাকা নাও আসতে পারে। তো আপনাদের বলে দেই, আপনাদের যদি পিএম কিষাণ প্রকল্পে কেওয়াইসি না করা থাকে তাহলে কিন্তু আপনাদের এই কিস্তি নাও আসতে পারে।
এবং আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে অবশ্যই আধার লিঙ্ক থাকতে হবে। যদি আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক না থাকে তাহলে কিন্তু আপনারা এই 19তম কিস্তির টাকা নাও পেতে পারেন। এবং পিএম কিষাণ প্রকল্পে আপনার অ্যাক্টিভ যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটি আপডেট থাকতে হবে। যদি আপনার মোবাইল নাম্বার আপডেট না থাকে তাহলে কিন্তু আপনার পিএম কিষাণের 19তম টাকা পেতে অসুবিধা হতে পারে বা নাও আসতে পারে। তাই অবশ্যই আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ইকেওয়াইসি করে রাখবেন এবং আপনারা পিএম কিষাণ প্রকল্পে ইকেওয়াইসি করে রাখবেন এবং পিএম কিষাণ প্রকল্পে আপনারা মোবাইল নাম্বার আপডেট করে রাখবেন। তো কিভাবে পিএম কিষাণ প্রকল্পে মোবাইল নাম্বার আপডেট করতে হয়, আধার নাম্বার লিঙ্ক করতে হয় বা ইকেওয়াইসি করতে হয় সেটির ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে। আমাদের চ্যানেল ভিজিট করে সেই ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন এবং এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি সেই ভিডিওগুলির লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। তো বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে এই আপডেটটি দেওয়ার ছিল। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা ভিডিওর মাধ্যমে একটুও হেল্প পেয়ে থাকেন বা একটুও ইনফরমেশন পেয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং যদি কিছু জানার থাকে বা যদি কিছু জানতে চান বা যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পাশাপাশি চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে লেটেস্ট আপডেট বা নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। তো আজকের মতো এখানে সমাপ্তি করলাম। দেখা হচ্ছে আগামীকাল আবারও কোনো নতুন একটি ভিডিওতে। ততক্ষণে সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ এবং ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।